আসসালামু আলাইকুম। আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না করব দেশি মুরগির ঝোল। তা রান্না করার জন্য প্রথমে কয়টা পেঁয়াজ কেটে নিচ্ছি পরিমাণ মতন হবে 4-5টা, যে কয়টা লাগে সেই পরিমাণের পেঁয়াজ কেটে নেবেন। আর সেটাই করছি, পেঁয়াজ কেটে নিচ্ছি। আগে যেহেতু রেস্টুরেন্টে কাজ করছি, সেজন্য একটু পেঁয়াজ কাটার সব কিছুই করার একটু অভিজ্ঞতা আছে। সেজন্য হয়তো প্রবাসে এসে অতটা কষ্ট হচ্ছে না। যাই হোক, তারপর একটা হাঁড়ি নেবেন, হাঁড়ি দিয়ে তেল দেবেন। তেল দেওয়ার পর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেবেন। আর একটা বিষয় বলে, অনেকে দেখি পেঁয়াজ ভাজে, যখন আদা রসুন বা পানি দেয় পেঁয়াজগুলি গলে না। তো সেই বিষয়টার জন্য আজকে একটু বলবো, একটু খেয়াল করে দেখবেন কী করে এগুলি করতে হয়। করলে ইনশাল্লাহ এভাবে করলে পেঁয়াজটা সুন্দর মতন করে যাবে। পেঁয়াজটা ভাজার আদা রসুন দিয়ে দিবেন। আর আদা রসুন দেওয়ার পর আপনার পরিমাণ মতন হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। আমার একটা মশলা মিক্স মশলা ব্যবহার করছি, এটা কাতারে পাওয়া যায়, খুবই ভালো। চিকেনে দিলে খুব ভালো হয়, মাংসের মধ্যে দিলে খুব ভালো হয়, সেটা একটু ব্যবহার করছি। কিছু গরম মশলাও ব্যবহার করছি। তো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর একটু ভালো করে কষাবেন এটাকে, 2-3 মিনিট একটু ভালো করে কষাবেন। হালকা পানি দিয়ে এটাকে 2-3 মিনিট কষাবেন। কষানোর পর দেখবেন এটা গন্ধ চলে যাবে, যে হলুদ মরিচের যে গন্ধ থাকবে সেটা চলে যাবে। তা কষানোর পর সেটার মধ্যে মনে করেন দিয়ে দিতে হবে চিকেন। এটা যেহেতু আমি প্রথমেই কেটে রাখছিলাম, আগে কেটে রাখতে হয়তো সেটা দেখানো হয় নাই। যাই হোক, তো এটাকে কোনো পানি দেওয়া যাবে না, কোনো পানি ছাড়াই সুন্দর মতো না হালকা জালে কষাইতে হবে। তো সেজন্য মাঝে মাঝে ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পর 2-3 মিনিট পর আবার খুলবেন, আবার নাড়া দিবেন, যেভাবে আমি করতেছি। যে দেখেন, এটার মধ্যে কোনো পানি, এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি। ওই মুরগিটা দেওয়ার পরে মুরগিতেই অল্প পানি ছেড়ে দিছে। তো সেই পানিটা দিয়েই আপনি কষাইতে পারবেন। এক্সট্রা পানি দিলে সেটার মনে করেন টেস্ট থাকবে না। সেজন্য হালকা পানি দিয়ে এটাকে কষাইতে হইব, পানি ছাড়া। আর সাথে কিছু আলু দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা মানুষ বেশি, সেজন্য সাথে কথা 4-5টা আলু দিচ্ছি ভালো লাগার জন্য। অনেকেরই আলু পছন্দ, সেজন্য আলু দিয়েছি। তারপর ভালো করে কষানোর পর দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর কিছু কাঁচামরিচ আগে ফেটে রাখছিলাম, দিয়ে দিয়েছি। এটা আপনার পরিমাণ মতন দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। পানি পরিমাণ মতন হয়ে গেল রান্না করা, তারপরেই খাওয়ার পালা। তো যেখানে আমার যতটুকু দরকার ছিল আমি ততটুকুই রাখছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।